আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের নতুন এটিএম কার্ড হাতে পাওয়ার পরে নতুন এটিএম কার্ডের মাধ্যমে এটিএম মেশিন থেকে টাকা উইথড্র করা থেকে শুরু করে যে কোনো অনলাইন ট্রানজ্যাকশন করার জন্য আমাদের এটিএম কার্ডের এটিএম পিনের প্রয়োজন হয়। তো এটিএম পিন কিন্তু ব্যাংক থেকে দেওয়া হয় না, এটিএম পিন আমাদেরকে এটিএম মেশিন থেকে অথবা আমাদের মোবাইল থেকেও আমরা করে নিতে পারি। তো আমাদের স্টেট ব্যাংকের অ্যাকাউন্টের নতুন এটিএম কার্ড হাতে পাওয়ার পরে নতুন এটিএম কার্ডের পিন আমরা এসবিআই এটিএম মেশিন থেকে কিভাবে করতে পারবো বিস্তারিতভাবে দেখে নিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করব আমরা এই ভিডিওতে। তবে তার আগে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি যদি ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেন বা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে নিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য। তো এসবিআই ব্যাংকের যে কোনো এটিএম কার্ড হাতে পাওয়ার পরে এটিএম কার্ডের পিন করার জন্য সাথে রাখতে হবে আমাদের নতুন এটিএম কার্ড, অর্থাৎ আমরা যে এটিএম কার্ডটি পেয়েছি সেই এটিএম কার্ডটিকে, সেই সাথে আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটিকে সাথে রাখতে হবে এবং সেই সাথে অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা রয়েছে ওই মোবাইল নম্বরটিকে সাথে করে নিয়ে আসতে হবে। তো এটিএম কার্ড, অ্যাকাউন্ট নম্বর এবং মোবাইল নিয়ে প্রথমত আমাদেরকে যে কোনো স্টেট ব্যাংকের এটিএম মেশিনে আসতে হবে। এটিএম মেশিনে এসে সর্বপ্রথমে আমাদেরকে যেটা করতে হবে আমাদের এটিএম কার্ডটিকে এটিএম মেশিনে ইনসার্ট করতে হবে। এটিএম কার্ড এটিএম মেশিনে ইনসার্ট করার সময় খেয়াল রাখবেন আপনার যে এটিএম কার্ডের উপরে চিপ লাগানো আছে এই চিপ লাগানো দিকটিকে উপরের দিকে করে নিয়ে এটিএম কার্ডটিকে এটিএম মেশিনে ইনসার্ট করতে হবে। এটিএম কার্ড এটিএম মেশিনে ইনসার্ট করার পরে দেখুন লেখা উঠেছে, হাই, প্লিজ ডু নট রিমুভ ইউর চিপ কার্ড, লিভ ইউর কার্ড ইনসার্টেড ডিউরিং দ্য এন্টায়ার ট্রানজেকশন। তো আমাদেরকে এখন যেটা করতে হবে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। দেখুন লেখা উঠেছে ইউর ট্রানজেকশন ইজ বিং প্রসিড, প্লিজ ওয়েট। তো জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং দেখুন এটিএম মেশিনের স্ক্রিনে নতুন অপশন এসেছে। দেখুন লেখা উঠেছে প্লিজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদের ভাষা সিলেক্ট করতে হবে। দেখুন ইংলিশ, হিন্দি, বাংলা তিনটে ভাষায় দেখুন দেওয়া রয়েছে। তো আপনার পছন্দ মতো আপনার যে ভাষাতে এটিএম পিন করতে সুবিধা মনে হবে আপনি সেই ভাষা এইখান থেকে সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করে নেওয়ার জন্য দেখুন ইংলিশ, হিন্দি, বাংলা লেখা রয়েছে, এর উপরে প্রেস করতে পারেন অথবা পাশের দিকে যে সুইচ দেওয়া রয়েছে এর উপরে আপনি প্রেস করতে পারেন। দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে, দেখুন লেখা রয়েছে ডিয়ার কাস্টমার প্লিজ সিলেক্ট ট্রানজেকশন। তো এইখানে আমাদেরকে যেটা করতে হবে নতুন এটিএম কার্ডের পিন করার জন্য এইখানে দেখুন অপশন দেওয়া রয়েছে পিন জেনারেশন, আমাদেরকে এই অপশনটিকে সিলেক্ট করতে হবে। তো এটা করার জন্য এর উপরে প্রেস করতে পারেন অথবা পাশের দিকে যে সুইচ দেওয়া রয়েছে এই সুইচের উপরে আপনাকে প্রেস করতে হবে। দেখুন অপশন এসেছে প্লিজ এন্টার ইউর অ্যাকাউন্ট নম্বর। তো এইখানে আমাদেরকে এটিএম মেশিনে দেখুন কিবোর্ড দেওয়া রয়েছে, এই কিবোর্ড থেকে আমাদের যে অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ এই এটিএম কার্ডটি যে অ্যাকাউন্ট নম্বরের ওই অ্যাকাউন্ট নম্বরটি এইখানে এটিএম মেশিনের কিবোর্ড দেওয়া রয়েছে এইখান থেকে আমাদেরকে সঠিকভাবে এন্টার করতে হবে এবং অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে এন্টার করে নেওয়ার পরে দেখুন অপশন দেওয়া রয়েছে প্রেস ইফ কারেক্ট, আমাদেরকে এই অপশনটিকে সিলেক্ট করতে হবে। তো এটা করার জন্য পাশের দিকে দেখুন সুইচ দেওয়া রয়েছে, এই সুইচের উপরে আমাদেরকে প্রেস করতে হবে। দেখুন নতুন অপশন আমাদের সামনে এসেছে, দেখুন লেখা রয়েছে প্লিজ এন্টার ইউর 10 ডিজিট মোবাইল নম্বর, অর্থাৎ আমাদের এই অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা রয়েছে ওই মোবাইল নম্বরটিকে আমাদেরকে এইখানে দেখুন এটিএম মেশিনের কিবোর্ড দেওয়া রয়েছে এইখান থেকে আমাদের রেজিস্টার মোবাইল নম্বর সঠিকভাবে এন্টার করতে হবে এবং এন্টার করে নেওয়ার পরে একইভাবে দেখুন প্রেস ইফ কারেক্ট অপশন দেওয়া রয়েছে এই অপশনটিকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য একইভাবে পাশের দিকে দেখুন সুইচ দেওয়া রয়েছে এই সুইচের উপরে প্রেস করতে হবে। দেখুন লেখা উঠেছে ইউর ট্রানজেকশন ইজ বিং প্রসিড, প্লিজ ওয়েট, অর্থাৎ আমাদেরকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং দেখুন লেখা উঠেছে ট্রানজেকশন কমপ্লিট। দেখুন লেখা উঠেছে প্লিজ টেক ইউর কার্ড, অর্থাৎ আমাদের এটিএম কার্ডটিকে এটিএম মেশিন থেকে বের করে নিতে হবে এবং দেখুন একটি রিসিপ্ট বের হয়ে আসবে। দেখুন রিসিপ্টে লেখা আছে পিন জেনারেশন রিকোয়েস্ট টোকেন সাকসেসফুল, শর্টলি ইউ উইল বি রিসিভ SMS উইথ ওয়ান টাইম পিন অন ইউর রেজিস্টার মোবাইল নম্বর। তো দেখুন এই রিসিপ্টে আমাদের এটিএম কার্ডের পিন কিন্তু লেখা থাকে না, আমাদের যে মোবাইল নম্বরটি ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা রয়েছে ওই রেজিস্টার মোবাইলে কিছুক্ষণের মধ্যেই দেখুন ব্যাংকের থেকে একটি মেসেজ আসবে। দেখুন মেসেজে লেখা রয়েছে ডু নট শেয়ার দিস মেসেজ, ইউর ওয়ান টাইম পিন ইজ, দেখুন আমাদের এটিএম কার্ডের নম্বর লেখা রয়েছে এবং এটিএম কার্ডের যে পিন সেটা দেখুন ইংরেজিতে স্পেলিং করে দেখুন লেখা রয়েছে। দেখুন আমার ক্ষেত্রে প্রথমে দেখুন লেখা রয়েছে, মাঝে দেখুন 3, 9 এবং শেষে দেখুন লেখা রয়েছে। তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা দেখুন এইভাবে স্পেলিং করে লেখা থাকবে, আপনি দেখে নেবেন। এবং দেখুন আরো লেখা রয়েছে সেট ইউর নিউ পিন উইদিন 24 আওয়ার্স,
এটা কিন্তু আপনার এটিএম পিন নয়, এটাকে ব্যবহার করে আপনি এটিএম মেশিন থেকে টাকা উইথড্র করতে পারবেন না। এটা জাস্ট ওয়ান টাইম পাসওয়ার্ড, এবং এই ওয়ান টাইম পাসওয়ার্ড ধরে কিন্তু আপনার নিজের পছন্দ মতো আপনার এটিএম কার্ডের এটিএম পিন সেট করে নিতে হবে। তো এটিএম পিন সেট করার জন্য আমাদের এটিএম কার্ডটিকে ঠিক একইভাবে আরও একবার এটিএম মেশিনে ইনসার্ট করতে হবে। দেখুন অপশনগুলি আরও একবার আসবে, তো আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। দেখুন একইভাবে আমাদের ল্যাঙ্গুয়েজ বা ভাষা সিলেক্ট করে নিতে হবে। দেখুন ইংলিশ, হিন্দি, বাংলা 3টে ভাষায় দেওয়া রয়েছে, আপনার পছন্দ মতো যে কোনো একটি ভাষা আপনি সিলেক্ট করে নেবেন। নেক্সট পেজে দেখুন অপশন আসবে প্লিজ সিলেক্ট ট্রানজেকশন। তো আমাদেরকে যেটা করতে হবে, দেখুন ব্যাংকিং অপশন দেওয়া রয়েছে, এই ব্যাংকিং অপশনটিকে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। নেক্সট পেজে দেখুন অপশন আসবে, দেখুন লেখা রয়েছে প্লিজ সিলেক্ট ট্রানজেকশন। তো এইখানে আমাদেরকে যেটা করতে হবে, দেখুন একেবারে নিচের দিকে দেখুন অপশন দেওয়া রয়েছে পিন চেঞ্জ, আমাদেরকে এই অপশনটিকে সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করে নেওয়ার জন্য এর উপরে আপনি প্রেস করতে পারেন, অথবা দেখুন পাশের দিকে সুইচ দেওয়া রয়েছে, এই সুইচের উপরে আপনি প্রেস করতে পারেন। দেখুন নতুন একটি অপশন আসবে, দেখুন লেখা রয়েছে প্লিজ এন্টার এনি টু নম্বর 10 and 99, অর্থাৎ 10 থেকে 99 পর্যন্ত যে কোনো দুটি সংখ্যা আপনি এইখানে যে এটিএম মেশিনের কিবোর্ড দেওয়া রয়েছে এই কিবোর্ড থেকে যে কোনো দুটো সংখ্যা আমাদেরকে এন্টার করতে হবে। আমাদেরকে যে কোনো দুটো সংখ্যা এন্টার করে নেওয়ার পরে পাশে দেখুন ইয়েস অপশন দেওয়া রয়েছে, এইখানে আমাদেরকে প্রেস করতে হবে। দেখুন অপশন এসেছে প্লিজ এন্টার ইওর পিন, অর্থাৎ এইখানে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের মোবাইলে যে ওয়ান টাইম পাসওয়ার্ড বা 4 সংখ্যার এটিএম পিন এসেছে, দেখুন স্পেলিং করে লেখা রয়েছে, এই 4টি সংখ্যাকে আমাদেরকে এইখানে এটিএম মেশিনের কিবোর্ড থেকে সঠিকভাবে এন্টার করতে হবে। সঠিকভাবে এন্টার করে নেওয়ার পরেই দেখুন অপশন এসেছে প্লিজ এন্টার ইওর নিউ পিন। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এটিএম কার্ডের জন্য আমরা আমাদের নিজের পছন্দ মতো যে কোনো 4টি সংখ্যা আমরা এটিএম পিন হিসাবে রাখতে পারবো। তো আমাদের যে 4টি সংখ্যা আমরা এটিএম পিন হিসাবে রাখতে চাইছি, ওই 4টি সংখ্যাকে আমাদেরকে এখন এইখানে এটিএম মেশিনের কিবোর্ড থেকে এন্টার করতে হবে। এন্টার করার পরে দেখুন আবার অপশন এসেছে প্লিজ রি এন্টার ইওর নিউ পিন, অর্থাৎ আমাদের এটিএম কার্ডের পিন সেট করার জন্য আমাদের নিজের পছন্দ মতো যে 4টি সংখ্যা আমরা এন্টার করলাম, কনফার্ম হওয়ার জন্য আরও একবার ওই 4টি সংখ্যাকেই এখন এইখানে এটিএম মেশিনের কিবোর্ড থেকে আরও একবার এন্টার করতে হবে। এন্টার করা হয়ে গেলে দেখুন লেখা উঠেছে ইওর ট্রানজেকশন ইজ বিং প্রসেড, প্লিজ ওয়েট, অর্থাৎ আমাদেরকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। দেখুন লেখা উঠেছে ট্রানজেকশন কমপ্লিট, অর্থাৎ আমাদের নতুন এটিএম কার্ডের এটিএম পিন সেট করা সাকসেসফুলি হয়ে গেছে। দেখুন লেখা উঠেছে প্লিজ টেক ইউর কার্ড, অর্থাৎ আমাদের এটিএম কার্ডটিকে এখন এটিএম মেশিন থেকে আমাদেরকে বের করে নিতে হবে, এবং আমরা যে এটিএম পিন সেট করলাম সেটা সঠিকভাবে কাজ করছে কিনা বা প্রথমবার এটিএম মেশিন থেকে কিভাবে টাকা তুলতে হবে দেখার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে সম্পূর্ণ ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি দেখে নিতে পারেন।